আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাতে গভীর চক্রান্ত চলছে বলছেন বিএনপি নেতা রুহুল কবির রেজভী। এদিকে পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন সিদ্ধান্ত নেবে দলগুলো বলছেন প্রেস সচিব। বাস্তুহারা কলোনিতে সংঘর্ষে পুলিশ সহ অর্ধশত আহত। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও দোসরদের নিষিদ্ধ করতে হবে বলছেন নাহিদ ইসলাম। এবং সবশেষ জানিয়ে দেব আজই দেশ ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাতে গভীর চক্রান্ত চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলছেন, 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতি পার্শ্ববর্তী দেশ থেকে হুঙ্কার ক্রমাগতভাবে আসছে এবং দেশে নানা শক্তির উত্থান করছে। এতে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য বড় ধরনের একটি ষড়যন্ত্র পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর প্রজন্ম আয়োজিত ডক্টর মারুফ মল্লিকের লেখা বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের উপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রেজভী বলেন, আজকে এই বাস্তবের প্রেক্ষাপটে যখন আমরা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছি, বিশেষ করে 5ই আগস্টের পরে, তখন বিভিন্ন জনের এত সুর শোনা যাচ্ছে যে অমুক খারাপ, আমরা ভালো, আপনি যে ভালো সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, সেখানে জামায়াতের লোকও জড়িত আছে। সেটিও তো গণমাধ্যমে এসেছে। গণমাধ্যমগুলো যেগুলো একেবারে আসছে না তা না, কিন্তু সেটি বেশি ফলাও করে প্রচার করা হচ্ছে না। বিএনপির মুখপাত্র বলেন, সিলেটের পাথর যারা চুরি করছে সেখানেও জামাত নেতার নাম পাওয়া গেছে। নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথেও তাদের নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে বিএনপির কোনো নেতাকর্মী অন্যায় করলে তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও তো ফলাও করে প্রচার করা হচ্ছে না। একটা পরিবারের মাঝে দুষ্ট ছেলে থাকতে পারে, সেই দুষ্ট ছেলেকে বাবা মা শাসন করছে কিনা সেটা তো বিবেচনা করতে হবে। তিনি অভিযোগ করেন, খুব পরিকল্পিতভাবে সরকারের একজন উপদেষ্টা শুরু করেন সেই কোরাস এখন গাইছে একটি রাজনৈতিক দল। সেই দলের নেতারা গতকালও চাঁদাবাজি রাহাজানির কথা বলছেন, সেখানে তো আপনাদের নামও পাওয়া যাচ্ছে। আপনাদের দলের যারা এগুলোর সাথে জড়িত আমরা তাদের বহিষ্কার করছি, পদ স্থগিত করছি, তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, সেটা তো বলছেন না। খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন সিদ্ধান্ত নেবে দলগুলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে জাতীয় নির্বাচন হবে সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয়। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে একটি ইংরেজি দৈনিকের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশন ও জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গবেষণা সংস্থা ইনোভেশন জরিপ প্রকাশ করেছে। জরিপে বলা হয় যে দেশের আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না দেশের 56% মানুষ। পিআর চায় 21% মানুষ, আর চায় না 22% মানুষ। জরিপে অংশ নেওয়া 10,413 জন, এতে 69.9 উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। জরিপের ফলে দেখা গেছে আগামী ফেব্রুয়ারি মাসে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সমর্থন দিয়েছে 86.5% উত্তরদাতা। 69.9% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। 77.5% উত্তরদাতা বিশ্বাস করেন তারা নির্ভয়ে ও নিরাপদে ভোট দিতে পারবেন। তবে 56% উত্তরদাতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন গত 6 মাসে চাঁদাবাজি বেড়েছে। এদিকে খুলনায় বাস্তুহারা কলোনিতে সংঘর্ষে পুলিশ সহ অর্ধশত আহত। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে আবারও সংঘর্ষে পুলিশ সহ অর্ধশত লোকজন আহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, 2 দিন আগে মাইকিং করে অবৈধ বসতিদের সরে যেতে অনুরোধ করে প্রশাসন। এদিকে সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল 10টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজারের গ্লাস ভেঙে দেওয়া হয়। বাস্তুহারা কলোনির বাসিন্দা মোহাম্মদ মনিরুল হক বাবুল বলেন, আমরা ভূমিহীন, আমাদের থাকার কোনো জায়গা নেই। এ সমস্যা দীর্ঘদিনের। আমরা সরকারকে বলছি বিকল্প জায়গা দেখিয়ে দিলে আমরা সেখানে চলে যাব, কিন্তু তারা করা হয়নি। আজ সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে বাধা দিচ্ছিলাম, কিন্তু পুলিশ ভেতরে ঢুকে পড়লে অনেকে বাধা দেয়। পুলিশ তাদের লাঠিচার্জ করতে শুরু করে। এ সময় আমরা অনেকে রাস্তায় শুয়ে বাধা দেওয়ার চেষ্টা করি। পুলিশ আমাদের মারতে আসলে কলোনির লোকজন ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। পুলিশ পিছু হটে টিয়ারশেল মারা শুরু করে। তখন কলোনির লোকজন আবার ইট পাটকেল নিক্ষেপ করে। অভিযানে সিভিলের কিছু লোক ছিল যাদের হাতে লাঠি ছিল। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে, বাস্তুহারা কলোনিতে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত 25 জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহায়ণ কর্তৃপক্ষ জানায়, এলাকাটি বাস্তুহারা কলোনি নামে পরিচিত হলেও খাতাপত্রের নাম বয়রা আবাসিক এলাকা। এলাকার সি ব্লকের 55টি প্লট 1987 সালে বরাদ্দ দেওয়া হয়, কিন্তু এর মধ্যে 42টি প্লট বেদখল থাকায় সেগুলো বরাদ্দ দেওয়া লোকজনকে বুঝিয়ে দেওয়া যায়নি। সে কারণে উচ্ছেদের অভিযোগ নেওয়া হয়েছে। এর আগে বেশ কয়েক দফায় উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা যায়নি। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর আতাহার আলী বলেন, বাস্তুহারা কলোনিতে সংঘর্ষের ঘটনায় আমি সহ 14 জন পুলিশ আহত হয়েছেন। এ কাজে পুলিশের সাথে ছিল যৌথ বাহিনী, গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট ও স্থানীয় প্রশাসন। এদিকে ট্রাইব্যুনালে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও তার দোষরদের নিষিদ্ধ করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ায় মাধ্যমে আওয়ামী লীগ ও তার দোষরদের চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। রোববার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 47তম সাক্ষী নাহিদ ইসলাম জেরা শেষ করে নাহিদ সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের সামনে এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার সুযোগ এসেছে। দ্রুততম সময়ের মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের জন্য ট্রাইব্যুনালের কাছে অনেক তথ্য উপাত্ত রয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে সাক্ষ্য শেষ করে দায়ীদের শাস্তি দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভিকটিমরা যেন ন্যায় বিচার পায়। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারীরা ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে বলে দ্বিতীয় স্বাধীনের সাক্ষীতে বলছেন নাহিদ ইসলাম। এরপর সাক্ষ্য শেষে জেরা শুরু করা হয়। এ মামলায় 47 জনের জবানবন্দি নেওয়া হয়েছে। আজ 48তম রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আলী আহসান জুনায়েদ। তিনিও জুলাইয়ের হত্যায় ঘটনায় দায়ীদের বিচার চেয়েছেন।